সাধারণ মানুষের নিরাপদ আর সাশ্রয়ী বাহন রেলওয়ে। তবে বাহ্যিক জৌলুসের আড়ালে এর ভেতরের চিত্রটা এখন চরম দৈন্যদশার। হাজার হাজার কোটি টাকা ব্যয়ে নতুন রেল লাইন হলেও ইঞ্জিন আর কোচের তীব্র সংকটে শিডিউল বিপর্যয়ে নাকাল যাত্রীরা। রেলওয়ের খাতা কলমে মোট লোকোমোটিভের সংখ্যা 298টি। তবে এর মধ্যে প্রায় 90টি ইঞ্জিন পার্টস ও রক্ষণাবেক্ষণের অভাবে অচল। বহরের 51%-এরও বেশি ইঞ্জিনের আয়ুষ্কাল বা সার্ভিস লাইফ শেষ হয়েছে অনেক আগেই। কোনো কোনো রুটে 50 বছরের পুরনো ইঞ্জিন জোড়াতালি দিয়ে চালানো হচ্ছে। শত বছরের পুরনো অ্যানালগ সিগন্যাল সিস্টেম আর অর্ধেকেরও বেশি মেয়াদোত্তীর্ণ ইঞ্জিন দিয়েই খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে বাংলাদেশ রেলওয়ে। প্রযুক্তির এই যুগে তার টেনে সিগন্যাল দেওয়া কিংবা রাস্তার মাঝখানে রেলের ইঞ্জিন বিকল হওয়া এখন নিত্যদিনের চিত্র। ফলে কোটি কোটি টাকা খরচ করে রেল লাইন তৈরি করলেও ইঞ্জিন সংকট এবং সিগন্যাল জটিলতার কারণে গতিহীনতা সাথে শিডিউল বিপর্যয়ে ভুগছে বাংলাদেশের এই যাত্রী পরিবহনের গুরুত্বপূর্ণ খাতটি। রেল কর্তৃপক্ষ বলছে সংকট কাটাতে হাত গুটিয়ে বসে নেই তারা। বহর আধুনিকায়নে নতুন ইঞ্জিন আমদানির কাজ চলছে জোরে সোরে। পুরনো ইঞ্জিনগুলো মেরামত করে সাময়িক সময়ের জন্য যাত্রী সেবা নিশ্চিত করছে রেল কর্তৃপক্ষ। আমাদের ফ্লিটে যতগুলি লোকোমোটিভ আছে এর 50%-এর বেশি আয়ুষ্কাল উত্তীর্ণ। আমাদের আসলে দরকার হলো গিয়ে প্রায় 200 লোকোমোটিভ। আমরা শর্টেজে আছি, যার ফলে আমাদের সার্ভিসটা অতটা আমরা কাঙ্ক্ষিত মানের দিতে পারছি না। শুধু ইঞ্জিন নয়, সিগন্যাল ব্যবস্থায়ও চলছে সেই ব্রিটিশ আমলের শতবর্ষী প্রযুক্তিতে। এখনও বহু জায়গায় ম্যানুয়াল সিগন্যাল ব্যবহার হচ্ছে, যা দুর্ঘটনার ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দিচ্ছে। সাথে জোড়াতালি দেওয়া ইঞ্জিন তো আছেই। অনেকটা বুড়ো হয়ে গেছে যে লোকোমোটিভগুলি, এটা দুর্ঘটনা প্রবণ এবং এই কারণে আমরা অনেক সময় দেখি রেল কিন্তু এখন দুর্ঘটনায় পড়ে যাচ্ছে। এইভাবে আসলে আপনি সেবা দিতে পারবেন না এবং এত বিনিয়োগের হওয়ার পরেও আমি মনে করি সেবা এবং গতির দিক থেকে রেল কিন্তু এখনও তলানিতে আছে। কোচ ও ইঞ্জিনের এই তীব্র ঘাটতি কাটিয়ে এবং সিগন্যালিং ব্যবস্থার আধুনিকায়ন করে রেলওয়ে কি পারবে একটি নিরাপদ ও শিডিউল বিপর্যয়হীন সেবা নিশ্চিত করতে? আসন্ন বাজেটে সরকারকে আসলে কৌশলী হতে হবে, বিনিয়োগটা রেল খাতে হতে হবে এবং সবচেয়ে আমি মনে করি যে পরিচালনা খাতে বিনিয়োগটা হওয়া উচিত। সিরাত আল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা।